আজকে আবার একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আগে যা কাহিনী আমি শোনাবো তার নাম হচ্ছে তার হয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট এবং সেজন্য তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। হসপিটালে আসার পরে তাকে ডাক্তার বলল যে এক্ষুনি আপনার অপারেশন করতে হবে, তার জীবন কিন্তু খুব সংকটজনক। তারপর তাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হলো। সেখানে যখন অপারেশন আরম্ভ হলো সেই সময়তে অপারেশন টেবিলে তার মৃত্যু হলো, অর্থাৎ তার হার্টবিট বন্ধ হয়ে গেল। পৃথিবী ছাড়ার আগে সে এই পৃথিবীর লাস্ট কথা যেটা শুনতে পেল সেটা হচ্ছে নার্স কার করে বলছে পেশেন্টের পালস খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা পেশেন্টকে হারাচ্ছি, ঠোঁট পুরো নীল হয়ে গেছে পেশেন্টের। এই লাস্ট কথা শোনার সঙ্গে সঙ্গে সে অনুভব করলো যে তার সোল দেহ থেকে বেরিয়ে তীব্র গতিতে একটা টানেলের মধ্যে দিয়ে ছুটে চলে। টানেলটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন ছিল, কিন্তু সে দেখতে পেল যে সেই অন্ধকারাচ্ছন্ন টানেলের মধ্যে অসংখ্য ছোট ছোট সাদা রঙের উজ্জ্বল লাইট চারিদিকে ঝলমল ঝলমল করছে। ভারী সুন্দর সেই দৃশ্য, আর সে একটা প্রচন্ড শান্তি আর আনন্দ অনুভব করলো। চার্লি আরো জানাচ্ছে যে মৃত্যুর ঠিক আগে তার শরীরে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে যে ভয়ঙ্কর যন্ত্রণা সে অনুভব করছিল, শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করছিল, বুকেতে যে একটা তীব্র শার্প পেন সে অনুভব করেছিল, সেই সব কিছু যেন নিমেষে দূর হয়ে গেছে। সে এত একটা অনাবিল আনন্দ অনুভব করছিল যে সে বলছে যে সেটা ঠিক পৃথিবীর ভাষাতে বর্ণনা করা যাবে। তো যাই হোক, এইভাবে ভাসতে ভাসতে সে এসে পৌঁছলো একটা বিরাট বড় জায়গাতে। তার মনে হলো যে এটা যেন স্বর্গের ওয়েটিং রুম, আর তাকে এখানে অপেক্ষা করতে হবে। কেউ বলে দেয়নি, কিন্তু যেন সে নিজে নিজেই বুঝতে পারল। সে নিজেই নিজেকে প্রশ্ন করলো ভগবান কে, আর সঙ্গে সঙ্গে কে যেন তাকে জবাব দিল, ভগবান হচ্ছেন অমনিপ্রেজেন্ট, একই সময়ে তুমি তাকে সর্বত্র দেখতে পাবে। হসপিটালের রেকর্ড অনুযায়ী চার্লির মৃত্যু হয়েছিল 2 মিনিটের জন্য, মানে তার হার্টবিট স্তব্ধ হয়েছিল 2 মিনিটের জন্য, কিন্তু তার মনে হয়েছিল যে সে যেন সেই স্বর্গের ওয়েটিং রুমে অনন্তকাল ধরে অপেক্ষা। পরবর্তীকালে সে বলেছে যে সে অনুভব করেছে যে সেখানে যেন সময় আর কাল বলে কিছু হয় না। এটা কিন্তু অনেকেই তাদের অভিজ্ঞতা প্রসঙ্গে বলে, অনেকের অভিজ্ঞতার কাহিনীর মধ্যেই কিন্তু এই কথাটা উঠে এসেছে যে সময় আর কাল ওখানে যেন এক্সিস্টই করে। তো যাই হোক, এইভাবে অপেক্ষা করতে করতে হঠাৎ সে দেখতে পেল যে একটা কালো রঙের মেঘের গোলা কোথা থেকে যেন ভেসে এলো, আর সঙ্গে সঙ্গে সে অনুভব করলো তার যেন সেই শ্বাস যেটা হারিয়ে গেছে সেটা যেন হঠাৎ করে আবার ফিরে, আবার সে শ্বাস নিতে পাচ্ছে। এটাই লাস্ট ঘটনা তার মনে আছে ওই জায়গা সম্পর্কে। সে দ্রুত গতিতে আবার ফিরে এলো নিজের শরীরে। সুস্থ হয়ে ওঠার পর সে বলছে যে সে এই অভিজ্ঞতা থেকে একটা জিনিস অনুভব করে, একটা জিনিস বুঝতে পেরে, সেটা হচ্ছে যে এই পৃথিবী আর ওই জায়গা, এই দুটো যেন একটা সূক্ষ্ম পর্দা দিয়ে ভাগ করে রাখা আছে, যার ফলে আমরা নর্মাল চোখ দিয়ে এপারে বসে ওই পার দেখতে পাই, এবং দুটো জায়গা যেন প্যারালালি, আর মধ্যখানে রয়েছে একটা সূক্ষ্ম অদৃশ্য পর্দা। এই হচ্ছে আজকের কাহিনী বা একজন মানুষের সত্যিকারের। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার আমি চলে আসবো আরো একজনের কাহিনী নিয়ে আপনাদের কাছে। নমস্কার।